আমাদের মতো ছেলেদের তো অনেক কষ্ট। হ্যাঁ, কিন্তু শাকিল ভাইয়ের কোনো কষ্ট নেই, দেখছো? শুনে তো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ কি করেছে। বলছো শুনলে? একটা ছেলে যেমনই হোক ভাই, তার জীবনে কষ্ট আছে। যেমন মনে কর, তুই বিয়ে করবি, তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে স্বর্ণের টাকাটা জোগাড় করবি, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আমি তো বিয়ে করছি, কিন্তু আমি তো স্বর্ণ দিয়ে বিয়ে করতে পারিনি ভাই। বলছো কি সত্যি? স্বর্ণ দিতে পারিনি এর বুকে, হিরে আর প্লাটিনামের অলঙ্কার দিয়েছে শুধু। জীবন অনেক দিন গিয়েছে রে। বেশিরভাগ সময় আমরা একটা তরকারি দিয়ে ভাত কখনো খাইতে পারিনি। এখন অনেক মানুষ আছে যারা অন্তত এক তরকারি দিয়ে ভাত খেতে পারে। আমি কখনো এক তরকারি দিয়ে ভাত খেতে পারি নাই, কারণ আমার বাসায় সবসময় 5-6 রকমের তরকারি রান্না করা হয়। ইভেন তোরা অনেকে প্রতিদিন মাছ মাংস খাস, হ্যাঁ, তা তো প্রায় খাওয়া হয়। দেখেছিস তুই খাস। তুই হ্যাঁ, আমরাও মাঝে মাঝে খাই। তুই সপ্তাহে কদিন খাস? এই 3-4 দিন। 3-4 দিন। আর তুই? 2-3 দিন। 2-3 দিন। আমরা তো মাছ মাংস খেতে পারি না রে, কি তবে প্রতিদিন মাংস মাছ খাই। আর তোরা তো মাঝে মাঝে ঢাকা থেকে চিটাগাং যাস, কিসে করে যাস? এই সুযোগ পেলে এসি বাসে চলে যাই। এসি বাসে? হ্যাঁ, আমার তো সেই সৌভাগ্য হলো না রে। কেন, তুমি এসি বাসে যাও না, কিসে করে যাও? না, আমি নন এসিতেও যেতে পারি না। তার মানে তাহলে কিভাবে যাও? আমি বিমানে করে যাই। বাসায় তোদের রেজাল্ট খারাপ হলে তেমন কিছু বলে না। এ মা বাবা যে মারা মারে। বাবার বেল্টের বাড়াই তো খাস, তাই না? আর আমার বাসায় যদি কিছু হয়, আরে কি হলো, কাঁদছো কেন তুমি? আমার বাসায় কিছু হলো তো আমার রুমের এসি 2-3 দিন অফ করে রাখে। ধুর ভাই, সরাটা এটাকে। শালা দেখে উল্টো কাটা গায়ে। এ ভাই, সত্য সব, তুই যা এখান থেকে, যা।